আফা হাসিবতুম, তোমরা কি মনে করছো, তোমরা কি ভাবতেছো, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাদেরকে আমি অনর্থক বেহুদা সৃষ্টি করেছি, খেলতামাশার জন্য সৃষ্টি করেছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা আমার দিকে ফেরত আসবে না। এটা আল্লাহর মারাত্মক একটা ধমকি, যে তোমরা মনে করছো তোমাদেরকে খেলতামাশার জন্য সৃষ্টি করছি আর খেলতামাশা শেষ আর তোমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে, এরকম না। আমরা যখন কোন লাশ দাফন করি একটা দোয়া, যদি এটা হাদিসে বর্ণিত না, কুরআনুল কারীমের একখানা আয়াত, অত্যন্ত প্রাসঙ্গিক, এজন্য আমরা বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটার অর্থ কি? আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম, এই যে মাটির মধ্যে আজকে দাফন করতেছি, তোমাদেরকে দাফন করছো তোমরা, এই মাটি থেকেই তোমাদেরকে আমি সৃষ্টি করেছিলাম, মাটির নির্যাস থেকে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আর এটার মধ্যে তোমাদেরকে আজকে ফেরত নিয়ে গেলাম, কবর দিয়ে দিলাম। ও মিনহা নুখরিজুকুম, আর এখান থেকে আবার তোমাদেরকে বের করব, তারাতান উখরা, আরেকবার আবার তোমাদেরকে এখানে সৃষ্টি করব। তো এই আয়াত উদ্দেশ্য হলো যে তোমরা মনে করছো তোমাদেরকে, যে আমরা বাচ্চারা ছোটবেলায় কত কিছু তৈরি করে, ঘর তৈরি করে, আবার কাগজ দিয়ে নৌকা তৈরি করে, ফুল তৈরি করে, এটা কি স্থায়ী না অস্থায়ী? এটা অস্থায়ী, নিজেরাই তৈরি করে আবার এর খেলা শেষ, মজা শেষ, ভাঙ্গা ফেলাই দেয়, ওইটা অস্তিত্বহীন হয়ে যায়। এটার বলে খেলতামাশা, যেটার কোনো অস্তিত্ব আর থাকে না, যেটা প্রয়োজন শেষ ওইটাও শেষ হয়ে যায়। তো আল্লাহ বলছে তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি অনর্থক বেহুদা খেলতামাশা শেষ, তোমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে? তোমরা কি মনে করছো তোমাদের দুনিয়াতে আমি সৃষ্টি করেছি তোমাদেরকে খেলতামাশার জন্য, তোমাদের খেলতামাশা শেষ, তোমরা মাটির মধ্যে কবর দিয়ে দিলা, ওইখানে শেষ হয়ে যাবে না। মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সেখান থেকে তোমাদেরকে আবার বের করা হবে। নাতি কই গেছে? মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সেখান থেকে আবার তোমাদেরকে সৃষ্টি করা হবে, আবার বের করা হবে। তোমরা মনে করো না যে তোমাদের অস্তিত্ব এখানেই শেষ হয়ে যাবে, তোমাদেরকে আবার সৃষ্টি করা হবে, তোমাদের হিসাব নিকাশ হবে, দুনিয়াতে কি কার্যক্রম করছো এটার বিচার নিকাশ হবে। তো সুতরাং এটা আল্লাহর বড় একটা ধমকি, যে তোমরা মনে করো না তোমাদের জীবনটা এখানেই শেষ, এই পৃথিবীর জীবনটাই শেষ হয়ে গেল। এটা কুফরি মতবাদ, কাফিরেরা নাস্তিকেরা এটা মনে করে যে পৃথিবী এমনি সৃষ্টি হয়েছে একটা বিস্ফোরণের মাধ্যমে, আবার এটা বিস্ফোরণের মাধ্যমে শেষ হয়ে যাবে, আর আমাদেরকে উঠানো হবে না। নাউযুবিল্লাহ, এরকম ধারণা করো না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আর অন্য কোন প্রাণীকে মানুষ তার ইবাদতের জন্য সৃষ্টি করেন না, যদিও তারা আল্লাহর ইবাদত করে, তাসবিহ পাঠ করে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা আছে সবাই তার তাসবিহ পাঠ করে, যে কোনো প্রাণী, যে কোনো কিছু, যে কোনো সৃষ্টি তার তাসবিহ পাঠ করে। তো মানুষকে একটা সুনির্দিষ্ট মিশন দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে, তাদেরকে খেলাফতি দিয়ে খলিফা হিসেবে, প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছে। তারা দুনিয়াতে আল্লাহ একত্ববাদ কায়েম করবে আর আল্লাহর ইবাদত করবে, আল্লাহর হুকুম হাকাম পালন করবে। এই মিশন অন্য কোনো প্রাণীকে দেওয়া হয় নাই, মানুষকে দেওয়া হয়েছে। এই জন্য মানুষ সৃষ্টির সেরা জীব। যে এই ইবাদত গুলা যে আছে, অসংখ্য গণিত ইবাদতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে বড় যে ইবাদতটা, রাইসুল ইবাদাত, সমস্ত ইবাদতের মূল বলা হয়েছে রাসুল ইবাদাত, সমস্ত ইবাদতের মূল, সেই ইবাদতের নাম হলো নামাজ। সেই ইবাদতের নাম কি? নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম পাঁচটা ভিত্তি, পাঁচটা পিলারের উপর দাঁড়িয়ে আছে। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এক নম্বর পিলার হলো এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা হলো এক নম্বর পিলার। দ্বিতীয় পিলার হলো কি? ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। আমরা তো সবাই ইমানদার, ইমানদার না হলে তো আজকে নামাজ পড়তে আসতাম না, আসতাম? আমরা সকলেই ইমানদার, আমাদের ইমান আছে, আমরা বিশ্বাস করি আল্লাহ এক, তার কোনো শরীক নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তো এই বিশ্বাস তো আমরা করি, এক নম্বর পিলার আমরা মানি। কিন্তু দ্বিতীয় পিলার, যেটা ঈমান আনার পরেই মানুষের উপরে যে ফরজিয়াত, যে দায়িত্ব আসে, সেটা হলো নামাজ।